সুফিবাদের প্রভাব। সুফিবাদ সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা, মানবতাবোধ, নীতিবোধ, ভগবত প্রেম, নিঃসংকোচ চরিত্র, জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষকে আকৃষ্ট করেছিল। সুফিবাদের মাধ্যমেই বিশ্বের বুকে ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ, সামাজিক সাম্য আদর্শ গ্রহণযোগ্য হয়ে ওঠে। তথাকথিত নিম্নবর্গের হিন্দু অস্পৃশ্য মানুষেরা এই মতবাদের প্রতি আকর্ষণ বোধ করে এবং এই মতবাদ বিস্তার ঘটে ভারতবর্ষে। হিন্দি ভাষা ও কাওয়ালি সঙ্গীতের মাধ্যমে সুফিরা গান করতেন। সঙ্গীত নৃত্য অবিস্মরণীয় একটি দান। সুফিবাদের প্রভাবেই হিন্দি ভাষার শ্রীবৃদ্ধি ঘটেছিল। সুফিবাদ খানকাগুলি শুধুমাত্র ধর্মচর্চা কেন্দ্র ছিল না, এটা বিদ্যাচর্চা কেন্দ্র ও জ্ঞানান্বেষণের একটি অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। সুফিবাদের প্রভাবে বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন সুরাপান, জুয়া খেলা, কৃতদাস প্রথা প্রভৃতি দূর হয়। সমাজে সকল মানুষের সাম্য প্রতিষ্ঠা হয়। সুফিবাদের মাধ্যমে ইসলামের ভারতীয়করণ ঘটে। ক্রমেই বহু মুসলিম শাসক অভিজাত ব্যক্তিবর্গ সহানুভূতিশীল নীতি গ্রহণ করে এবং রাষ্ট্রের জাতীয় ঐক্য দৃঢ় হয়। যেমন আকবরের সুলিকুল নীতি এই সুফিবাদ দ্বারাই প্রভাবিত একটি ধর্ম। সুফি শান্তদের মহিমা ছিল অতুলনীয়। বলা যায় যে এই সুফিবাদের প্রভাবেই বহু সুলতান ও মোগল সম্রাট প্রভাবিত হয়েছিলেন, যেমন আলাউদ্দিন খলজি, শেরশাহ, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আকবর, শাহজাহান, দারা শিকো, ঔরঙ্গজেবের মতো শাসকেরা সুফিবাদের জীবনে প্রভাব বিস্তার করেছিল। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, সুফিবাদ অনেকটা বৈদিক দর্শনের মতো, যেখানে শিক্ষা দেয় যে মানবিক আত্মা কেবলমাত্র সর্বোচ্চ আত্মার বহিঃপ্রকাশ। সুফিবাদের কেন্দ্র, সুফিবাদের প্রতিষ্ঠা। সর্বপ্রথম সুফিবাদ এলো কিভাবে সেটা জানা প্রয়োজনীয়। সুফিবাদের জন্ম কিন্তু ভারতবর্ষে নয়, মধ্য এশিয়ার আরবে সর্বপ্রথম সুফিবাদ ৯ম শতাব্দীতে গড়ে ওঠে। ইসলাম ধর্মের সংস্কারবাদী একটি মতবাদ হিসেবে সুফিবাদের জন্ম হয়। সুফিবাদীরা ছিল ৯ম শতাব্দী থেকে গড়ে উঠলেও ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীতে এর বিকাশ লক্ষ্য করা যায়। জাবির ইবন হায়ান বিশ্বের সুফি প্রথম শান্ত ছিলেন ৭৭৬ খ্রিস্টাব্দে। সুফিবাদের আবির্ভাব মধ্য এশিয়ায় প্রথম হয় এবং আরব সিন্ধু অভিযানের মধ্যে দিয়ে ভারতবর্ষেও প্রবেশ করতে থাকে এই সুফিবাদ। দ্বাদশ শতকে ভারতবর্ষে সুফিবাদের আগমন হয়। ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে ভারতের সুফিবাদ যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। এই সুফি শব্দটির অর্থ হচ্ছে সাফা বা পবিত্রতা। পশমের বা উলের পোশাক পরতেন বলে সুফি শান্তদের সুফিবাদের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অনেকে এই সুফি নামগান জ্ঞানী সুফি কথাটির উৎপত্তিগত অর্থ। সুফিবাদের মূল হলো কোরআনের পবিত্র কোরআন ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ করা। এই সুফিবাদের মূল কথা হচ্ছে ঈশ্বরের সঙ্গে মানুষের মিলন, অর্থাৎ পবিত্র অন্তরের মাধ্যমে ঈশ্বরের অধিষ্ঠান সম্ভব বলে সুফি মতবাদীরা বিশ্বাস করে। সুফি কয়েকজন সাধক যেমন খাজা নিজামুদ্দিন, মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হজরত নিজামুদ্দিন আউলিয়া, নাসির উদ্দিন চিরাগ, বাহাউদ্দিন জাকারিয়া প্রমুখ সুফি সাধক। আর সুফি সাধিকাগণ যেমন বিবি জুলেখা, বিবি ফতেমা সাম, সৈয়দা জাইনার খাতুন প্রমুখ।